আজকে দুপুরে রান্নার জন্য নিয়েছি বেগুন। এখানে বেগুন ভাজা করব। আর এখানে ছোট মাছ নিয়ে আসছিলাম, ছোট মাছগুলো ঝোল করব। আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ কেটে রেখেছি। এখানে আছে পাবদা মাছগুলি ভাজা করব। এখানে প্যান গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলি দিয়ে দিব। আর বাইরে দেখেন এত গরম, এত গরমের মধ্যে আমরা মেয়েদের কোনো ছুটি নাই, রান্না করতে হবে, বাজার করতে হবে। যাদের হাজব্যান্ড বাসায় নাই, দেশের বাইরে থাকে, তাদের তো এভরিথিং সব করতে হয়। সব কাজ করে আমি বাজারে গিয়েছিলাম, বাজার করে এসে এখানে আবার রান্নার জন্য সব কাটাকুটি করে নিলাম। এখন আবার রান্না করব, ঘর গুছাবো। যারা ভাবেন বাসায় কোনো কাজ নেই, তাহলে এগুলো কি রান্না বান্না, ঘর গুছানো, বাজার বা বাইরের কাজগুলো এগুলো কে করে দেয়? ডিম নিয়ে আসলাম, এখানে আঙ্গুর আনা হয়েছিল, আঙ্গুর নিয়ে আসলাম। এই যে কলা নিয়ে আসা হয়েছে, এখানে সাগর কলা। আর এখানে দুধ, তরল দুধ। আর বাচ্চার জন্য একটা সুজি নিয়ে আসলাম। মানে আগে সুজি খাওয়াইনি, প্রথমবার নিয়ে আসলাম, যেহেতু আমার বাচ্চা 8 মাস শেষের দিকে, 9 মাসের থেকে সুজি শুরু করব। আমি আসলে সুজি খাওয়াই না, এই প্রথমবার নিয়ে আসলাম। এই যে পিঠা বানিয়ে রেখেছিলাম নাস্তার জন্য, বাজারে গিয়েছি। নাস্তা বানিয়ে বেজে খাবো, এই সময়টুকু নেই। রেডি করা নাস্তাও আমি বেজে খেতে পারিনি। যে গরমের মধ্যে বাচ্চাদেরকে এখন আনারসটা কেটে দিব খাওয়ার জন্য। আনারস কেটে খাওয়ার আগে শরবত করে নিলাম। আগে শরবতটা খেয়ে নিই, যেহেতু বাইরে অনেক গরম। এই যে শরবতটা করে নিয়েছি গরমের মধ্যে, ভাবলাম আগে এক গ্লাস শরবত খেয়েও নিই, আমিও খাই। আর রান্নাও করছি এখানে। যে এখানে ছোটো মাছগুলো দিব, আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখানে বেগুনগুলি দিয়ে দিয়েছি। যারা মনে করেন কাজ নেই, অনেক স্বামীরা বলে কী বলে যে বাসায় থেকে কী করো, শুধু রান্নাবান্না থেকে রান্নাবান্না ঘর গোছানো একদিন করে দেখেন। যদি ঘরের বড়ই কাজগুলি না কর, আপনারা কাজের লোক দিয়ে করাতে হতো, তাদেরকে কি মাইনে দিতে হতো না, বেতন দিতে হতো না, তারা কি ফ্রিতে আপনার সংসারে কাজ করে দিত? কাজ করা অনেক পরিশ্রম, অনেক কষ্ট। আপনারা যেমন বাইরে খাটাখাটনি করেন, ঘরের বড় ঘরে পরিশ্রম করে সংসার সামলায়, তাই কাউকে দোষারোপ করবেন না। ছোটো মাছ তো আমি তাই টানালাম না, এমনি কষিয়ে রান্না করবো আজকে। মশলাটা এখন মাছগুলো ভালো করে রান্না হয়ে গেলে একটু জলদি। আজকে ভিডিওটা লং হয়ে যাচ্ছে, অবশ্যই আশা করি সবাই দেখবেন। আপনাদের মতামতগুলো আমাদেরকে জানাবেন। আসলে ভিডিওগুলো কেমন হয়, খারাপ ভালো মন্দ যাই হোক, অবশ্যই কমেন্ট করবেন। আর আমাদের পাশেই থাকবেন। আমাদের ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।